রুটি বা পাউরুটি বানাতে ঝামেলা লাগে বলে অনেকেই ভাবো এটা ঘরে বানানো যায় না। কিন্তু জানো কি, আজ আমি শেয়ার করছি এমন একটা বার্গার বানের রেসিপি যেটা বানাতে না লাগবে ময়দা, না কোনো ইস্ট, এমনকি হাতে মাখামাখিরও ঝামেলা থাকবে না। এই বানটা বানানো হবে একদম অন্যরকমভাবে, মুসুর ডাল দিয়ে। শুনে অবাক হচ্ছ? মুসুর ডাল আমাদের বাঙালির রান্নাঘরে খুবই সাধারণ, কিন্তু এর গুণাগুণ কিন্তু অসাধারণ। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের ওজন কমাতে দারুণ সাহায্য করে। মুসুর ডাল হজমে সাহায্য করে, ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে রাখে আর দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এই রেসিপিটার সবচেয়ে বড় কথা কি জানো? একদমই কষ্টকর না। না মাখতে হবে, না গরম জল দিতে হবে, না ইস্ট, না কোনো ধাপে ধাপে প্রুফিং। তো সুতরাং শুধু মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে ওভেনে দিলেই তৈরি হয়ে যাবে একদম সফট হেলদি বার্গার বান। কিন্তু তার মধ্যেও কিন্তু পরিমাণ, পরিমাপ আর কিছু সিক্রেট টিপস আছে, যেগুলো জানার জন্য পুরো রেসিপিটা না স্কিপ করে দেখার অনুরোধ রইল। এটা একদমই গ্লুটেন ফ্রি, ওয়েট লস ফ্রেন্ডলি আর বাইরের বানের থেকে অনেক অনেক বেশি হেলদি। তো সুতরাং প্রথম স্টেপে তোমরা দেখে নিলে যে 1 কাপ মসুর ডাল আমি খুব ভালো করে ধুয়ে 2 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। তোমরা এটা 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো, আবার সারা রাত্রিরও ভিজিয়ে রাখতে পারো। আর দেরি না করে পুরো প্রসেসটা চলো ভালো করে শুরু করে ফেলি। সুস্বাদু এই মসুর ডালের বার্গার বান, যেটা তুমি খেতে পারবে একদম গিল্ট ফ্রিভাবে। তো পরের দিন সকালে বা 4 ঘন্টা পরে যতক্ষণই ভেজাও না কেন, তারপরে জলটা যেটা দিয়ে ভিজিয়ে রেখেছিলে মুসুর ডালটা, সেটা ফেলে দিয়ে তারপরে মুসুর ডালটা ভালো করে আমাকে বেটে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আমি মুসুর ডালটা বেটে নেব। 1/4 কাপ জল দিয়ে, 1 কাপ মুসুর ডালের জন্য 1/4 কাপ জল দিয়ে আমি কিন্তু মুসুর ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে দেখো আমি একটা পাত্রে কিন্তু মুসুর ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন লবণ। আর তারপর আমি অ্যাড করছি এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল। তোমরা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে বাটার অথবা সাদা তেল দিয়েও কিন্তু এই প্রসেসটা করে নিতে পারো। তারপরে এই মুসুর ডাল বাটাটার সাথে তেল আর লবণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবারে ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ফ্ল্যাক্সিড পাউডার। ফ্ল্যাক্সিড পাউডার কিন্তু ভীষণই নিউট্রিশাস একটা উপাদান। এই ফ্ল্যাক্সিড পাউডারে আছে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। শরীরের প্রদাহ ফ্ল্যাক্সিড কমাতে সাহায্য করে, হৃদযন্ত্র ও মস্তিষ্কের জন্য খুব ভালো, আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ফ্ল্যাক্সিড কিন্তু খুবই সাহায্য করে। তো এই ফ্ল্যাক্সিড পাউডার আমি কিন্তু 4 টেবিল চামচ এই মুসুর ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষ যারা ভোজন করেন তাদের জন্য প্রোটিনের ভালো বিকল্প হলো ফ্ল্যাক্সিড পাউডার বা নর্মাল ফ্ল্যাক্সিড। আর পেশির গঠন ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ফ্ল্যাক্সিড। নারীদের হরমোন ব্যালেন্সের জন্য খুব সাহায্য করে, বিশেষভাবে উপকারী পিসিওএস, হাইপোথাইরয়েডিজম বা মেনোপজের সময়। হার্টের রোগের ঝুঁকি কমায়, ভালো কোলেস্ট্রল যেমন এইচডিএল বাড়াতে সাহায্য করে। ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ 2 ডায়াবেটিসে ভীষণ উপকারী। খাবারের পর হঠাৎ সুগার বেড়ে যাওয়া আটকায়। শরীরে টক্সিন জমতে দেয় না আর ত্বক ভালো রাখে। বার্ধক্যের লক্ষণ কমায় এই ফ্ল্যাক্সিড পাউডার। ফ্ল্যাক্সিড পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে মুসুর ডালের বাটাটাকে মিক্স করার পরে দেখো যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদমই চলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। আর 1/2 চামচ বেকিং সোডা দেওয়ার পরে আমি এর মধ্যে বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 লেমন জুস।
অর্ধেক লেমনের জুস, অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে করে বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে গেল। তারপরে আমি এই সব জিনিসকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি এটাও বলবো যে তোমাদের কাছে যদি ফ্ল্যাক্সিড পাউডার না থাকে, তাহলে নর্মাল ফ্ল্যাক্সিডকে গুঁড়ো করে নিলেই কিন্তু ফ্ল্যাক্সিড পাউডার রেডি হয়ে যাবে। আর যদি তোমরা ফ্ল্যাক্সিডস না ইউজ করতে চাও, তাহলে কি দিয়ে করবে? তাহলে তোমরা ইসাবগুল, সাইলিয়াম হাস্ক, যেটা ইংলিশ নাম সাইলিয়াম হাস্ক, মানে আমাদের ইসাবগুল, সেই ইসাবগুল দিয়েও কিন্তু আমরা ফ্ল্যাক্সিডের পরিবর্তে এই বাইন্ডিংটা করে নিতে পারি। এবারে দেখো আমার 2 হাতে আমি খুব ভালো করে একটু অলিভ অয়েল মাসাজ করে নিলাম। তারপরে আমি বেশ কিছুটা করে এই মুসুর ডালের যে বাটাটা সেটা হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটা গোল মণ্ড মতন তৈরি করছি। আর আগের থাকতে আমি একটা বেকিং ট্রেতে একটা পার্চমেন্ট পেপার প্লেস করে সেটাকে একটু স্টিক করে নিয়েছি। স্টিক করে তারপরে এইরকম গোল মুসুর ডালের মণ্ড করে আমি পার্চমেন্ট পেপারের ওপরে রেখে দিচ্ছি। এইভাবেই আমি কিন্তু যতটা পরিমাণ আমার মুসুর ডাল আছে সবের থেকে অল্প অল্প করে মণ্ড নিয়ে এইভাবে আমি গড়ে রাখছি। তোমরা দেখতে থাকো। এবার দেখো আমার কিন্তু সুন্দরভাবে এই বার্গার বেশ কয়েকটা আমি বানিয়ে ফেলেছি। আর এগুলো হচ্ছে তোমার 5টা মতন বার্গার তৈরি হয়েছে আমার 1 কাপ মুসুর ডাল দিয়ে। আর যখন আমি মুসুর ডালের পেস্টটা বানাচ্ছিলাম তখনই কিন্তু আমি 350 ডিগ্রি ফ্যারেনহাইটে আমার ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। আর তারপরে 25 মিনিটের জন্য আমি কিন্তু এটা বেক করে নিয়েছি 350 ডিগ্রি ফ্যারেনহাইটে। তোমরা মাইক্রোওয়েভে করলে একই প্রসেস 180 ডিগ্রি সেন্টিগ্রেডে করে নেবে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্যাসের মধ্যেও হয়ে যায়, ঠিক যেভাবে তোমরা কেক বানাও সেইভাবেই কিন্তু গ্যাসেও তোমরা এরকম বার্গারের বান বানিয়ে নিতে পারো। এবার এই গরম থাকা অবস্থাতেই বার্গার বানগুলো বার করে তারপরে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিতে হবে। সেই রকমই আমি কিন্তু মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি। এবারে দেখো খুব সুন্দর বাড়িতেই মুসুর ডালের বার্গার বান বা মুসুর ডালের বান কিন্তু একদম রেডি। আমি এবারে একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর পারলে কিছু প্রিয়জনদের মধ্যে শেয়ার করো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি, আমি হলাম সৌমি ক্যানাডার থেকে। আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘরে আজকের এই মুসুর ডালের বানের এই হেলদি রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। এবারে দেখো আমি একটা মুসুর ডালের বান তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কি সুন্দর এটা বেক হয়েছে। আর খুবই সুন্দর, তুমি কিন্তু যেভাবে ইচ্ছে এর মধ্যে ফিলিং অ্যাড করে সুন্দরভাবে কিন্তু পরিবেশন করতে পারো। আর খুব ভালোভাবে এগুলোকে ডিট্যাচ করা যায়, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বেক হয়। তো সুতরাং তোমরা আগেও যেরকম বলেছি যে যদি তোমরা ফ্ল্যাক্সিড না ইউজ করতে চাও তাহলে সেই জায়গায় ইসাবগুল দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো এরপরে তোমাদের যেরকম ইচ্ছে সেরকম ফিলিং দিয়ে তোমরা এই হেলদি অ্যান্ড টেস্টি বার্গার বানগুলো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে এনজয় করো। আর একদমই বানাতে কোনো ঝামেলা নেই। তো সুতরাং আমি এক্সপেক্ট করব তোমরা সবাই বানাবে। আর এটা কিন্তু চমৎকার একটা সুপারফুড, ছোট হলেও উপকারিতা কিন্তু সাংঘাতিক। আমিও সুন্দরভাবে এর মধ্যে কিন্তু চিজ দিয়ে তারপরে চিকেনের ফিলিং দিয়ে দারুণ বার্গার রেসিপি বানিয়ে ফেলেছিলাম। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। দেখতে থাকো।